শুভ সকাল বন্ধুরা, হুমা হোম লাইফের নতুন একটা দিনে নতুন একটা ব্লগে তোমাদেরকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা আমি শুরু করছি। একদম রেডি হয়ে তোমাদের সাথে কথা বলছি। আজকে বিয়ে বাড়ি, তো তোমাদের সাথে তো আগেই বলেছিলেন যে কোনো রকম দুদিন ভিডিও আসবে না, তো বিয়ে বাড়ি চলে এসেছি, তারপরে ভয়েস দিয়ে তোমাদের সাথে কথা বলছি। তো আজ বৃহস্পতিবার, আর আজকে বৃহস্পতিবার জুলাইয়ের 31 তারিখ। তো বিয়ে বাড়ি যাবো, তোমাদেরকে তো আগেই বলেছি। তো রেডি হয়ে গেছি, আর অনেকটাই যেতে হবে, তো ওই জন্য চুড়িদারটাই পরে নিয়েছি আর এরকম সেজেছি। কেমন লাগছে, তো বাসে যাবো ওই জন্য চুড়িদারটাই পরলাম। আর অনেকটাই রাস্তা, প্রায় 3 ঘন্টা মতো লাগবে, 2.5 ঘন্টা তো লাগবেই। তো তোমাদের দাদাভাই যেতে পারলো না, তো মেয়ে দুটোকে নিয়ে যাবো। তো চলো আমার বিয়ে বাড়ির ব্লগ। তো অনেক দিন বিয়ে বাড়ি যাওয়া হয়নি, তো অনেক দিন পর বেশ বিয়ে বাড়ি যাচ্ছি। আর তোমাদের দাদাভাই মোড়ে আমাদের জিমারি গেটে ছেড়ে দিয়ে গেল। এখান থেকে ডাইরেক্ট বাস আছে, যেটা সিউড়ি চিত্তরঞ্জন, সেই বাসটাতেই যাব। তো সেই বাসটাতে যাওয়ার জন্য মোড়ে বসে আছি। 8:15-তে বেশ বাসটা। তো দেখতে দেখতে বাসটা কিন্তু চলে এসছে। তখন আর বাস ব্যাগ ট্যাগ নিয়ে দুটো বাসে ভিডিও করিনি। তো অনেকটাই চলে এসেছি, দেখো আসানসোল কিন্তু চলে এসেছি। আর তোমাদেরকে যেটা আগেই বলেছিলাম, আমি তো একটা কমিউনিটি পোস্ট দিয়েছিলাম, দুদিন কোনোরকম ভিডিও একটা মোটে শর্ট ছেড়েছি। বিয়ে বাড়িতে হই হল্লো করে মানে পেরিয়ে গেছে। কোনো রকম ভিডিও লাইভে একটু করেছি, তা পাবলিশও করা হয়নি। তো তোমাদের সাথে আমি দেখাইনি। তো বাড়ি এসেছি, তারপরে তোমাদেরকে সব কিছু আমি একে একে ছাড়বো তোমাদের জন্য। আর অনেকটাই চলে এসেছি। এইটা দেখো আসানসোলে বিএনআর, আর ওইদিকে যে রোডটা আছে ওইটা কিন্তু বার্নপুর যায়, আর পেছনে যেটা একটা কুলটি নেয়ামতপুর যায়। আর অনেকটাই চলে এসেছি, একদম আসানসোল বাস স্ট্যান্ড। আর বাস চেঞ্জ করতে হবে না, ডাইরেক্ট বাস। এটা কিন্তু আসানসোল বাস স্ট্যান্ড। এখান থেকে অনেক জেলারই বাস, যেমন বহরমপুর, মুর্শিদাবাদ, মালদা, কলকাতা বাস স্ট্যান্ডটা বেশ বড় সড়ো, আর অনেক দূরের দূরের কিন্তু বাস যায়। তো বাস এখানে 15 মিনিট দাঁড়ালো। আমিও এখানে মেয়েদিকে যে সকালে চা খেয়েছে, আর কিছু খাইনি, আর জন্য মেয়েদিকে একটু বিস্কুট কিনে দিলাম। আমি এখানে চা খেলাম। আর এখন তো বেশ বর্ষা বেশ ভালো পড়েছে, আর বৃষ্টির জল পেয়ে গাছপালা। আর এটা হলো একটা কলিয়ারি, ওই জন্য এরকম দেখা যায়। যে সোনপুর কলিয়ারি, যেটা পশ্চিমবঙ্গের মধ্যে সবথেকে বড় কলিয়ারি মনে হয়। তো সোনপুর কলিয়ারি বেশ বড়। তো কলিয়ারির এগুলো মানে মাটি কেটে কেটে খাদের মতন হয়ে গেছে, যেটা আমাদের ওইখান থেকে। তার আকাশটাও বেশ সুন্দর মানে দেখাচ্ছে, ওই জন্য তোমাদের সাথে একটু শেয়ার করলাম। তো এইখানে অনেকটাই আমি চলে এসেছি, 2.5 ঘন্টা মতো। আর আমি তো বর্ধমান পেরিয়ে বীরভূম এবারে ঢুকবো। তো এইটা হলো অজয় নদী, আর এখন বর্ষার নদী, কত জল দেখো। আর জলটা কেমন কাদা কাদা টাইপের দেখাচ্ছে, জলটা কেমন কাদা কাদা। আর আমার এরকম নদীর জল দেখতে কিন্তু বেশ ভালো লাগে। আর একদম এখন তো বৃষ্টি হচ্ছে প্রচুর, ভালো দেখো কত জল। তো নদীটা পেরিয়েই আমি কিন্তু আর কিছুটা নয় দিদির বাড়ি, বর্ধমান ছেড়ে বীরভূম চলে এলাম। এটা বলে গীতা ভবন। দিদিদের এখানে নেমে কিছুটা দিদির বাড়ি। তো এসেই আর ভিডিও করিনি, অনেকটা লেট করেছি, 11টা 11:30টার দিকে। তো এসেই ঘুগনি আর মুড়ি বোঁদে খেলাম। তারপরে ড্রেস ট্রেস চেঞ্জ করলাম। তারপরে দেখি এইখানে সেই কী দেয়, ওই কলাই ভাঙে, যেটা আইখাড়িতে দেয়। তারপরে মাথাতে তেল দিয়ে একটা নিয়ম আছে, সেটাই হচ্ছিল, সেই নিয়মটাই হচ্ছিল। আর এই হলো কনে দিয়ে আমার বড়দির ভাসুরজি, এরই বিয়েতে এসেছি আর কি। আর বাইরে কিন্তু প্রচুর জোরে ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে, ওই জন্য। আর এই নিয়মটা আমাদের মধ্যে আছে, এটা এরকম মাথায় এবারে তেল দেয়। তারপরে এই যে কলাইগুলো, যে 4টা আইখাড়ি থাকে, সেটার মধ্যে দেয় আর কি। এটা একটা নিয়মের মধ্যে, বিয়েতে তো প্রচুর নিয়ম থাকে। আর বেশ সুন্দর লাগছে, সুন্দর সাজিয়েছে, খুব সুন্দর লাগছে। আর দেখতেও কিন্তু খুব সুন্দর, বেশ মিষ্টি। তো এই এই নিয়মটা আমি তারপরে তোমার সাথে আর বেশি বিয়েবাড়িতে এসে ভাবি যে তোমাদের সাথে অনেক কিছু শ্যুট করবে, কিন্তু করার হয় না, গোলে মালে পেরিয়ে যায়। তো গোলে মালে পেরিয়ে যায়। এটা এরকম তেল দেবে 7 দশনে করে আর কি। তারপরে এখানটা পান আছে ছিঁড়ে, যে 4টা যে ছোট ছোট হাঁড়ি থাকে, ওইগুলো নিয়ে মানে এই নিয়মটা থাকে, ওইগুলো নিয়ে ভরে দেয়। তারপর অষ্টমঙ্গলার সময় এটা আবার খিচুড়ি করে নঘর দিতে হয়। তো ওই নিয়মটাই আজকে করছে। আর বিয়ের দিনতে অনেক নিয়ম থাকে, ভাত খাওয়ানো দিতে। আর মানে 7 জন স্ত্রী লাগে, সেই নিয়মগুলোই করছি। তো দেখতেও বেশ ভালো লাগছে। আর এখানে যেহেতু ফটোশ্যুট হচ্ছে, ভিডিও ক্যামেরা হচ্ছে, আর বাইরে কিন্তু বেশ ঝমঝমিয়ে কিন্তু বৃষ্টি হচ্ছে। তো যতটুকু পারবো তোমাদের সাথে শেয়ার করব।
আর বিকেল হয়ে গেছে, তারপরে একটু খেলাম, খেয়ে দিয়ে রেস্ট নিলাম। বিকেল হয়ে গেছে, এখন একটু টিপটাপ বৃষ্টি পড়ছে, খুব একটা জোরে বৃষ্টি হয়নি। আর একবারই জল সারতে চলে এসেছি, দেখো এইখানে সামনেই দিদিদের এই সামনে যে রাস্তা দিয়ে এলাম সেইখানেই জল সারা হচ্ছে, তো জল সারতে চলে এসেছি। আর একটু দুটো বৃষ্টি হচ্ছে আর বাজনা বাজছে, এই দেখো। তো এইটা হলো বীরভূম পাচড়া পাথরকুচি আমার বড়দির বাড়ি। তো আমার মা এসছে, বাবা এসছে, আমরা মেজদি এসছে, ছোটদি এসছে, আমি এসছি। তো এখানে আমাদের সবারই মানে আর একটা সবাই মিলে মা, বাবা, বোন, দিদিরা মানে জড়ো হয়েছি। তো গোলেমালে গল্পতে পেরিয়ে যাচ্ছে বিয়ে বাড়ি। তো ভাবি তোমাদের সাথে এত শ্যুট করবো, এত কিছু দেখাবো, কিছু আর দেখানোই হয় না। আর টিপটাপ বৃষ্টি পড়ছে, আর আমি এই শাড়িটা নিয়েছিলাম, পরেছি, কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর এরকম হালকার মধ্যে সেজেছি, আর বৃষ্টি পড়ছে জন্য এখানে সবাই দাঁড়িয়ে আছে আর নাচছে। কিন্তু বেশ ভালো লাগে এই জল সারাটা দেখতে, আর বাজনাও বাজছে, আর সবাই কিন্তু নাচবার জন্য রেডি। কিন্তু এত বৃষ্টি হয়েছে আগেও, এখনও তো দুপুরে বৃষ্টি হলো। আর রাস্তাতে কিন্তু প্রচুর কাদা। আর দিদিদের এই সাইডে না একটু মানে কাদা নেই, মানে বালি বালি, নদীর যে বালিটা হয় বড় বড় দানার যে বালিগুলো, সেই বালিগুলো কিন্তু প্রচুর ছিল। তো প্রচুর বালি বালি ছিল। আর এই তো দিদিদের বাস স্ট্যান্ডটা, এখান থেকে সামনের এটা হলো গীতা ভবন। দিদিদের এখানে সুন্দর রাধা গোবিন্দর মন্দির আছে, প্রত্যেক দিন এখানে প্রসাদ খাওয়ানো হয়, বেশ সুন্দর অনেকটা জায়গা। ফাঁকা সময় যদি আসি বেড়াতে তাহলে তোমাদের সাথে শেয়ার করব। তারপরে যে একটু আর পুরো গ্রামটা ঘুরবে। আর দেখছো রাস্তাতে কাদা, তাও কিন্তু কেউ নাচতে কমেনি, সবাই কিন্তু প্রচুর আনন্দ করেছে। আর কনে ওইখানে সাজছিল, যেহেতু পেরিয়ে যাচ্ছিল, তারপরে ও দেখো একদম অর্ধেক সাজ হয়েছে, তারপরে ও নাচতে লাগিয়ে দিচ্ছে। বিয়ের একটা আলাদাই আনন্দ। আর মেয়েটা কিন্তু ভীষণ ভালো, খুবই হাসি খুশি, হ্যাঁ ভালো। আর দেখো অর্ধেক মেকআপ করে চলে এসছে, একটুখানি ও দেখে নিল আর নেচেও নিল, বেশ ভাল লাগছে কিন্তু। আর অনেক দিন পর বিয়ে বাড়ি এসেছি, অনেক অর্ধেক মেকআপে একটু নেচে নিল, ভালোই লাগছে। আনন্দ করবে বলো, আজকে তো ওর আনন্দ করার দিন এটা, মানে জীবনের একটা স্মরণীয় খাতাতে লেখা থাকবে ওর বিয়ের দিনটা। আর এখন তো এখন আগেকার মতো তার নেই, এখন নিজের মোবাইলে যখন তখন দেখতে পারে। তারপরে ওদের গ্রামটা অনেকটা ঘুরলো, অনেকটা ঘুরে অনেক বড় গ্রামটা পুরোটা ঘুরলো। তারপরে পুরো গ্রামটা অনেকটাই ঘুরে এলো, ঘুরে এসে তারপরে আবার ওরা সবাই ফুল এনার্জি দিয়ে এখানে আবার বাজনা বাজছে, তখন আবার সবাই নাচছে। আর দেখো আমার ছোটো মেয়েটা, ও একটু সবারই তালে তালে একটু নাচ দিচ্ছে। আর যদি বৃষ্টি না হতো, এরকম অগ্রহায়ণ মাস বা ফাল্গুন মাস হতো, তাহলে দেখতে সবারই অবস্থা নাচে। আর সবাই খুব সুন্দর করে সেজেছিল, আর সবাইকে খুব সুন্দর লাগছিল জানো। বিয়েবাড়িতে এই একটা বেশ ভালো লাগে, সবাই খুব কে কেমন শাড়ি পরছে, কে কেমন সাজছে, আর মোটামুটি সবাইকে বেশ সুন্দর লাগে দেখতে। আর পুচকিটাও নাচছে, তারপরে সবারই নাচ দেখো। আর এটা হলো দিদিদের বাড়িটা, দিদির বাড়ির দুয়ারের সামনেই দিদিদের বেশ একটা নার্সালা, মানে একটা গোল ঘর টাইপের আছে, আর বাইরেটা সামনেটা বেশ অনেকটা খোলামেলা জায়গা। ওই যে প্যান্ডেল হয়েছে, এখানে কনে বসা হবে, বর বসা হবে, দিদিদের এই সামনেটা বেশ অনেকটা জায়গা আছে। তো এর আগে এসেছি, ভিডিওতে দেখিয়েছি কিনা মনে পড়ছে না। এটা হলো দিদির মেজো ভাসুর, আর দিদির মেজো ভাসুরের নাচ দেখো, বেশ ভালো। আর দিদিদের বাড়িতে প্রত্যেক লোকই খুবই ভালো, খুব আনন্দ করে সব কিছু কাজেই। আর এরকম করে ছামড়াতলাটা সাজিয়েছে, বেশ সুন্দর সাজিয়েছে, বেশ ভালো লাগছে। তারপরেও কনের হাত দেখ মেকআপ হয়েছে, তারপরে উঠে এসছে, যেটা একটা জুয়া খেলাটা থাকে যে সরাটা ভাঙে, সেই নিয়মটা থাকে। এইখানেও কিন্তু 7টা স্ত্রী লাগে, সেইটাই করছে আর কি। জলসারা হয়ে গেল, দেখো অর্ধেক মেকআপ হয়েছে, তারপর এখন মেকআপও হয়নি। তো বেশ শাড়িটা খুব সুন্দর, শাড়িটা। আর এইখানে কোণে বসবে দেখো, খুব সুন্দর, যেখানে কোণে বসবে সেইখানেও সাজিয়েছে। আর আমরা অনেকটা লেস করে এসেছি, বেশ 10টার দিকে, তাকে অর্ধেক লোকের খাওয়া দাওয়া হয়ে গেছে। মানে আমার মেজদি ছিল, মেজদি তো পার্লার আছে, ও মেকআপ সাজে, সবাই ওর কাছে সাজছিল। আর দিদিকে আমি একা ছেড়ে চলে যাবো? আমরা যাকে সেজে গুজে এলাম তাকে গ্রামের অর্ধেকের বেশি লোকের খাওয়া হয়ে গেছে, মানে এবারে বর আসবার টাইম হয়ে গেছে, তখন আমরা সেজে গুজে এলাম। আর আমি ভালো করে ফটো মটো তুলতেই ভুলে যাই। তো আজ রাতে কী কী মেনু হয়েছে, দুপুরে তো তোমাদের সাথে মেনু শেয়ার করিনি। ভাত, একটা
পটেটো ফিঙ্গার করেছিল আর ভেজ ডাল, আর পটল চিংড়ি করেছিল, সেটা আমি নিইনি। আর এখানে মাটন দিয়েছে আর পোস্ত দিয়েছে, 2 রকম মিষ্টি দিয়েছে। তো তোমার সাথে কতটা শেয়ার করলাম। তারপরে বললামই তো আমরা সেই অনেকটা, আমরা 10টার সময় এসেই মানে এলাম, দিদিদের পাশের বাড়িতে ছিলাম। সে দেখো যে আস্তে আস্তে তারপর তো আমরা খেয়ে বেরিয়েছি, আর বর চলে এসছে দেখো। তো দেখো বর কিন্তু দেখতে দেখে চলে এসছে, আর বরও চলে এসছে। এখানে বরযাত্রীও নাচছে। এখন বরও গাড়ি থেকে নামিয়ে নিয়ে এখানে, আর বরযাত্রীও ফুল খুব সুন্দর গাড়িটা দেখো সাজিয়েছে, আর সামনে নাচছে। দেখো তো সামনে নাচছে। আর আমি বিয়েবাড়িতে রাতের দিকে সেরকম তোমাদের সাথে আর শেয়ারই করতে পারলাম না। 10টার সময় তো এলাম, এসে খেয়েছি কিছুক্ষণ, আর ফটো মটো কিছুই তোলা হয়নি। এসে খেয়েছি, তারপরে বর চলে এসছে। আর কনেকে দেখো, ও একটু নাচলো, খুব সুন্দর সাজিয়েছিল। আর ভিডিওটাও তাহলে আমি এখানে শেষ করছি। কেমন লাগলো কমেন্টে জানিও, ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও।